প্রত্যেকবার ওয়ারিশি জমি নামজারি করতে বন্টননামা দলিল লাগবে না, এই কথাটা কখন প্রযোজ্য হবে? আমরা অনেকেই ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র দেখে খুশি হয়ে গেছি যে নিজের নামজারিটা আমরা এখন নিজে নিজে করতে পারবো, কোনো বন্টননামা দলিল প্রয়োজন হবে না। আসলে আপনারা যেটা ধারণা করে রয়েছেন এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা। আপনার জমিটি আপনি নামজারি করতে হলে অবশ্যই একা একা যদি নামজারি করতে চান ওয়ারিশি সম্পত্তি অবশ্যই বন্টননামা দলিল প্রয়োজন হবে। এই ক্ষেত্রে আপনারা ধরেন আপনারা 5 জন ওয়ারিশ রয়েছেন, 3 ভাই 2 বোন রয়েছেন। এই ক্ষেত্রে আপনারা সবাই মিলে যদি ওই নামজারির আবেদনটি করেন এবং সবাই যৌথ নামজারির আবেদন যদি করেন, যৌথভাবে নামজারি করার যদি চেষ্টা করেন বা করতে চান, ওই ক্ষেত্রে আপনারা ওই নামজারিটি করতে পারবেন। এই ক্ষেত্রে বন্টননামা দলিল প্রয়োজন হবে না। আপনারা যদি এককভাবে একক হোল্ডিংয়ে যদি আপনারা নামজারি করতে চান অবশ্যই আপনাদের ওই জমিটির বন্টননামা দলিল প্রয়োজন হবে। বন্টননামা দলিল ছাড়া আপনারা ওই সম্পত্তিটি নামজারি করতে পারবেন না। অনেকে বিষয়টি জানে না, ভিডিওটি শেয়ার করে দিন।